চলুন ঘুরে আসা যাক মায়াপুর ইস্কন মন্দির ও নবদ্বীপ ধাম থেকে। মায়াপুর পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত একটি গ্রাম ও পশ্চিমবঙ্গের একটি পর্যটন কেন্দ্র। ভাগীরথী নদীর পূর্ব পাশে অবস্থিত হচ্ছে এই মায়াপুর। মায়াপুরের কাছেই জলঙ্গি নদী মিশেছে ভাগীরথী নদীতে গিয়ে। মায়াপুর শব্দটি মিয়াপুর শব্দ থেকে উদ্ভূত হয়েছে। মুসলিম অধ্যুষিত এই স্থানটি বিশেষত মুসলিম জেলেদের বসতির জন্যই পরিচিত ছিল। পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তি বিনোদ ঠাকুর এই স্থানটিকে মায়াপুর নামে প্রচার করেন। এখানে ইস্কন, যেটা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত্ত সংঘ, এখানে ইস্কন প্রতিষ্ঠিত চন্দ্রোদয় মন্দির রয়েছে। এই মন্দিরে অনেক সেবক শ্বেতাঙ্গ, যারা ইউরোপ ও আমেরিকার নানা দেশ থেকে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। মায়াপুর কলকাতার সাথে সড়ক পথে যুক্ত। নিকটবর্তী রেল স্টেশন গঙ্গার অপর পারেই নবদ্বীপ ধাম। এছাড়া কলকাতার শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে কৃষ্ণনগর এসে সেখান থেকে বাসে করে মায়াপুর পৌঁছানো যায়। মায়াপুরের প্রধান উৎসবগুলি হলো চন্দন যাত্রা, স্নান যাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রাজযাত্রা, শ্রীল প্রভুপাদের ব্যাস পূজা এবং দোল পূজা। এছাড়া আরও অনেক রকম উৎসব রয়েছে। অন্যদিকে নবদ্বীপ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নদিয়া জেলার একটি সুপ্রাচীন শহর ও পৌরসভার এলাকা। নবদ্বীপ চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত। নবদ্বীপ পৌরসভা 1869 সালে স্থাপিত হয়। নবদ্বীপ নামের উৎস সম্বন্ধে নানা ধারণা প্রচলিত আছে। নবদ্বীপ ও নদিয়া এই দুটি নামই এই জনপদেই প্রচলিত। এই শহর বহুবার বৈদেশিক আক্রমণের শিকার হয়েছে, যার ফলে উচ্চারণের বিকৃতির মাধ্যমে নদিয়া ও নবদ্বীপ সম্পর্কযুক্ত হতে পারত, যদিও সেটা হয়নি। নবদ্বীপ নদিয়া বা নওদিয়া বা নদিয়াহ হয়েছে ভাষান্তরের জন্য। নবদ্বীপ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কৃত্তিবাস ওঝার রামায়ণে। চৈতন্য মহাপ্রভুর জন্ম 15 শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতি সুপ্রতিষ্ঠিত হয়। বুনো রামনাথ, শঙ্কর তর্ক বাগীশ প্রমুখ নৈয়ায়িক অষ্টাদশ শতকে ন্যায় চর্চায় নবদ্বীপের নাম উজ্জ্বল করেছিলেন। নদিয়া রাজপরিবারের মহারাজ রাজা কৃষ্ণচন্দ্রের সময় নবদ্বীপে শক্তি পূজার প্রসার ঘটে। রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার পরবর্তী রাজা গিরিশচন্দ্রের সময় নবদ্বীপে শাক্ত রাসযাত্রার জনপ্রিয়তা ও জৌলস বৃদ্ধি পায়। এই সময় নবদ্বীপে বিভিন্ন মন্দির প্রতিমা প্রতিষ্ঠিত করা হয়। রথযাত্রা উড়িষ্যার প্রধান উৎসব হলেও চৈতন্য মহাপ্রভুর জন্য নবদ্বীপের রথযাত্রার একটা গর্ব রয়েছে। প্রায় 20-25টি রথ এই দিন বের হয়। এখানে ভগবান জগন্নাথের সম্পূর্ণ হাতযুক্ত বিগ্রহের ব্যতিক্রমী উদাহরণ পরিলক্ষিত হয়। এখানে রথযাত্রার আরেকটি বিশেষত্ব হলো নটকণা নামক একটি ফল, যা বিশেষত এই সময়তেই পাওয়া যায়। ধন্যবাদ।